আজকে যারা কেন্দ্রীয় সরকারে আছে, সে বিজেপি বা তাদের পরিচালক আরএসএস তথা সংঘ পরিবার, তারা আজকে যা কিছু করছে তা হঠাৎ করে নতুন করে করছে বিষয়টা এমন নয়। 47 সালে যখন আমরা স্বাধীনতা বলি বা রাজনৈতিক ক্ষমতার হাতবদল বলি ঘটে, তখন থেকেই তারা পরিকল্পনা করে চলেছে এই দেশের একটা মৌলিক পরিবর্তন ঘটাতে। যদি 47 সালে সেই স্বাধীনতা বা রাজনৈতিক ক্ষমতার পালাবদলকে আমরা বিপ্লব বা রেভলিউশন বলি, তাহলে তখন থেকেই তারা একটা কাউন্টার রেভলিউশন, প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা করে আসছে। এবং তারা চেয়েছিল যে 47 সালের পরে এই দেশটা যাতে কোনোভাবেই ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ হিসাবে গড়ে না ওঠে। তারা চেয়েছিল যে এই দেশটা একটা ফ্যাসিবাদী হিন্দুত্ব রাষ্ট্রে পরিণত হোক। এমনকি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে তারা লড়াই করেছিল নানানভাবে। সে লড়াইয়ের মধ্য দিয়ে আম্বেদকরের নেতৃত্বে যে খসড়া সংবিধান করা হয়েছিল, সেই খসড়া সংবিধানেরও অনেকটা পরিবর্তন তারা করতে সমর্থ হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও দেশটা আমাদের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ হিসাবে গড়ে উঠেছিল। তখন থেকেই যারা প্রতিদিন প্রতি মুহূর্তে একটু একটু করে চেষ্টা করে যাচ্ছে এই দেশটার মৌলিক পরিবর্তন করে হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করার। সেই প্রক্রিয়ার, সেই প্রচেষ্টার, সেই লড়াই সংগ্রামের অংশ হিসাবে তারা আজকে যা যা করছে সেগুলোকে দেখতে হবে। এই যে বিশেষ একটা অধিবেশন ডাকছে, যে অধিবেশনের উদ্দেশ্য হচ্ছে যে দেশের সাংবিধানিক যে নাম, সেই নামটাকে পরিবর্তন করার। এটা হঠাৎ হঠাৎ করছে তা নয়, তারা হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করার প্রায় শেষের দিকে এসছে, তাই তারা একটা একটা করে করছে। মূল কথা হচ্ছে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যখন দেশের নামকরণ নিয়ে বিতর্ক হয়, তখন প্রায় সমস্ত সদস্য যুক্তি দেখিয়েছিলেন, জোরালো দাবি করেছিলেন যে আমাদের দেশের নাম হবে ইন্ডিয়া। কিন্তু সেই সময় যারা হিন্দুত্ববাদী শক্তি সেখানে ছিলেন, তারা বলেছিলেন যে না, এর নামে ভারত। এই ইন্ডিয়া এবং ভারত, ইন্ডিয়া হবে না ভারত হবে, এই নিয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে অনেক বিতর্কের শেষে সেই সময়ের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যিনি চেয়ারম্যান ছিলেন রাজেন্দ্র প্রসাদ, তার নেতৃত্বে, তার উদ্যোগে একটা সমাধান সূত্র বের করা হয় যে আমাদের দেশের নাম হবে ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, এই শব্দবদ্ধ দিয়ে। সেইটাকে তারা চেঞ্জ করতে চায়। এই মুহূর্তে প্রথমত এটা ভাবতে হবে যেটা নতুন করে করছে না। দ্বিতীয়ত ভাবতে হবে যে 47 সালের পরে যাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি, তারা কি এটা জানতেন না যে এই হিন্দুত্ববাদী শক্তি, এই ফ্যাসিস্ট শক্তি, তারা চুপচাপ বসে নেই। তারা প্রতিদিন প্রতি মুহূর্তে দেশের মৌলিক কাঠামোকে পরিবর্তন করার জন্য নানান ধরনের কর্মসূচি পালন করে যাচ্ছে। তারা জানতেন এমন নয়। তাহলে তাদের পাল্টা প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার কোনো ব্যবস্থা করেননি কেন? এই মুহূর্তে যেটা মূল প্রশ্ন, সেটা হচ্ছে বিজেপি বিরোধী সমস্ত শক্তি, কংগ্রেস, বামপন্থীরা, টিএমসি, অন্য দল এবং একদম সম্প্রতি যে জোট ইন্ডিয়া, তারা কি ভূমিকা পালন করছেন? তারা কি শুধুমাত্র প্রেস কনফারেন্স করে, টিভির আলোচনায় গলাবাজি করে, প্রেস স্টেটমেন্ট দিয়ে তাদের দায়িত্ব পালন করার চেষ্টা করছেন, তাদের দায়িত্ব খালাস করছেন? তারা সেখানে মুক্ত। আজকে তো দেশের বর্তমান যে অবস্থা, গোটা দেশের মানুষ চাইছেন যে এই কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট, বিজেপি বিরোধী সমস্ত জোট যারা এখনো ইন্ডিয়াতে ঢুকেনি তাদেরকে ঢুকিয়ে নেওয়া, এবং শুধু রাজনৈতিক দল নয়,
বিজেপি বিরোধী সামাজিক সংগঠন, ব্যক্তি, প্রতিষ্ঠান সবাইকে মিলে এমন একটা কর্মসূচি ঘোষণা করা, যে কর্মসূচিতে গোটা দেশের বিজেপি বিরোধী সমস্ত মানুষ অংশগ্রহণ করতে পারেন, নিজেদেরকে ইনভলভ করতে পারেন, সেই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য তারা রাস্তায় নামতে পারেন। যদি এই ধরনের কর্মসূচি তারা দিতে পারেন, গোটা দেশের মানুষ রাস্তায় নামতে পারেন, তাহলে এদের এটাকে রোখা যায়। এমন একটা কর্মসূচি দেওয়া উচিত, এই যেদিন বিশেষ অধিবেশন ডাকা হবে তার 3 দিন আগে থেকে গোটা দেশের মানুষ রাস্তায় নামবেন এবং বলবেন যে এই বিশেষ অধিবেশন বন্ধ করতে হবে। যদি গোটা দেশের মানুষ নামেন, তাহলে এই সরকার বাধ্য হবে এই বিশেষ অধিবেশন ডাকতে। এরকম পর্যায়ে আন্দোলনকে নিয়ে যেতে হবে, এবং সেটা নিয়ে যেতে গেলে কংগ্রেসকে দায়িত্ব নিতে হবে, বিরোধী দলগুলোকে নিতে হবে, বামপন্থীদের নিতে হবে, রাজ্যে রাজ্যে যারা ক্ষমতা তাদেরকে নিতে হবে। আমরা আশা করছি যে দেশের বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলের এই শুভবুদ্ধি হবে, তারা এই রিস্ক নেবে, এই দায়িত্ব নেবে। তা না হলে আমরা বুঝবো, যেন আমরা সবাই কানাঘষা করি বলি যে আসলে বিজেপি বিরোধী যারা দল তারা কেউ সত্যিকার অর্থে মনের দিক থেকে, চিন্তার দিক থেকে, দর্শনের দিক থেকে, ভাবনার দিক থেকে, মননের দিক থেকে বিজেপি বিরোধী নয়। তারা অনেকটাই, বিজেপিকে যদি বলি আমরা উগ্র হিন্দুত্ব, তাহলে তারা হচ্ছে নরম হিন্দুত্ব। তাদের দ্বন্দ্বটা ক্ষমতার, রাজনৈতিক ক্ষমতার। এই রাজনৈতিক ক্ষমতাটা তার কাছে থাকবে, কে নেতৃত্ব দেবে, কে ভোগ করবে। এই যে কানাঘষা, এই যে অভিযোগ, এই যে সন্দেহ, এটাই সত্য প্রমাণিত।